হ্যালো ভিউয়ার্স, আমি অপূর্ব চ্যানেলের পক্ষ থেকে আমি অপূর্ব রয়েছি আপনাদের সাথে এবং আজকে আমি বলবো আপনাদের সাথে শেয়ার করবো ভারতীয় ভিসার নতুন একটি আপডেট। আর সেই আপডেটটি হচ্ছে আমাদের ঢাকাবাসী বা এই পাশের মানুষজনের জন্য যতটা না আনন্দদায়ক তার চেয়ে বেশি আনন্দদায়ক হচ্ছে চট্টগ্রাম মানুষের জন্য। কারণ হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রাম এখন ডিরেক্ট বাস সার্ভিস চালু হয়ে গিয়েছে। তার মানে আপনারা এখন থেকে চট্টগ্রাম থেকে আর ঢাকায় এসে তারপর বাসে করে যেতে পারেন। চট্টগ্রাম থেকে সরাসরি বাসে করে আপনারা কলকাতা পর্যন্ত যেতে পারবেন। আপনারা জানেন বাংলাদেশ থেকে ভারত বা ভারত সরাসরি 3টি বাস সার্ভিস রয়েছে। এই 3টি বাস সার্ভিসের মাঝে রয়েছে ওইগুলোকে সৌহার্দ্য বাস বলা হয় মূলত। এর মাঝে প্রথম থেকে ছিল শ্যামলী এনা ট্রাভেলস, তারপর হচ্ছে গ্রিন লাইন সৌহার্দ্য পরিবহন যেটা। এরপরে যেটা গত কিছুদিন আগে যেটা পারমিশন পেয়েছে সেটা হচ্ছে রয়্যাল পরিবহন। তো এই রয়্যাল পরিবহন পারমিশন পেয়েছে এই কিছুদিন আগে। তার আগে এরা হচ্ছে ঢাকা থেকে আগরতলা পর্যন্ত সরাসরি বাস সার্ভিস পরিচালনা করে আসতো। তো এই 3টি বাস দিয়ে ঢাকা থেকে কলকাতা যাওয়া যায়। তো সেই ক্ষেত্রে চট্টগ্রাম থেকে আপনারা যখন আসতেন, চট্টগ্রাম থেকে একবার ঢাকায় আসতে হতো, আবার ঢাকা থেকে কলকাতায় যেতে হতো, একটা ঝামেলা। এছাড়া অন্য বাই ট্রেন বা বাই আদার্স যেতে গেলে তো সমস্যা আছে। আর সবচেয়ে বড় যে আপডেটটি এখন আছে সেটা হচ্ছে চট্টগ্রাম এবং কলকাতার নতুন বাস সার্ভিস চালুর ব্যাপারে আনুষ্ঠানিক সবকিছু হয়ে গিয়েছে এবং খুব শীঘ্রই চট্টগ্রাম কলকাতার নতুন বাস সার্ভিসটি চালু হয়ে যাবে। আর চালু হয়ে গেলে ওই সৌহার্দ্য বাসে করে আপনারা কলকাতা থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে কলকাতায় যেতে পারবেন। ভাড়া কত হবে সেই ব্যাপারে এখন পর্যন্ত তেমন কোনো আপডেট পাওয়া যায়নি। যখন আপডেট পাওয়া যাবে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দিব। তো এতে করে যেটা হয়েছে চট্টগ্রামবাসীর জন্য অনেক উপকার হয়েছে এবং চট্টগ্রামবাসীদের যে দীর্ঘদিনের আক্ষেপ ছিল যে চট্টগ্রাম কলকাতা সরাসরি বাস সার্ভিস, সেই সরাসরি বাস সার্ভিসটি চালু হয়ে গিয়েছে। এছাড়াও গত 24শে জুন একটি প্রতিবেদন প্রকাশ হয়, সেটা হচ্ছে 77 বছর পর রাজশাহী থেকে কলকাতায় ট্রেন চালু হচ্ছে। তো সেই ব্যাপারে একটি ভিডিও আসবে আমার পরবর্তী এপিসোডে। এছাড়াও ভারত বাংলাদেশের মাঝে নতুন 13টি চুক্তি স্বাক্ষর হয়। এগুলোর মাঝে ছিল রাজশাহী কলকাতা ট্রেন, চট্টগ্রাম কলকাতার নতুন বাস, গেদে দর্শন এবং হলদেবাড়ি চিলাহাটির যে সীমান্ত আছে ওই দিক দিয়ে হচ্ছে পণ্যবাহী ট্রেন। তো এই সকল কিছু আপডেট ছিল। তারপর হচ্ছে গঙ্গার পানি বন্টন, বাংলাদেশ ভারতের মাঝে মেডিকেল ই ভিসা এবং ভিসার সময় বাড়ানো নিয়ে একটি ছিল। সবগুলো বিষয় এখনো সামনে আসেনি, 9টি বিষয় হয়েছে। বাকি 4টি বিষয় যখন সামনে আসবে তখন এই সম্পূর্ণ 13টি কি কি বিষয় নিয়ে চুক্তি হচ্ছে বা কি কি প্রস্তাবনা রয়েছে সেগুলো নিয়ে আমি একটা পূর্ণাঙ্গ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। তো এখনের সবচেয়ে বড় যে আপডেটটি সেটা হচ্ছে চট্টগ্রাম থেকে কলকাতা পর্যন্ত সরাসরি সৌহার্দ্য বাসে করে আপনারা কলকাতায় যেতে পারবেন এবং কলকাতা থেকে আবার চট্টগ্রামে সরাসরি আসতে পারবেন। সেক্ষেত্রে কোন রুট হবে সেই ব্যাপারে এখন পর্যন্ত তেমন কিছু জানা যায়নি। তবে যেটা সবচেয়ে খুশির খবর সেটা হচ্ছে চট্টগ্রাম আইভিকে এখন কিন্তু ভিসা অনেক দ্রুত পাওয়া যাচ্ছে। ট্যুরিস্ট ভিসা হোক, মেডিকেল ভিসা হোক, যাই হোক। দীর্ঘদিন যাবত চট্টগ্রামে যে প্রবলেমটা ছিল যে মেডিকেল ভিসা অনেক দেরি হচ্ছে বা ট্যুরিস্ট ভিসা অনেক দেরি হচ্ছে, এখন কিন্তু সেই প্রবলেমটা নেই। চট্টগ্রাম আইভিকে এখন নতুন উদ্যমে কাজ শুরু করেছে এবং নতুন ভাবে কাজ শুরু করেছে। বাংলাদেশের চলমান এই কারফিউ পরিস্থিতির পর আসলে চট্টগ্রাম পর দেখা যাক কি হয়। আর এই মুহূর্তে চট্টগ্রামের ভিসার কারফিউ পরিস্থিতিতে চট্টগ্রামের আইপ্যাক খোলা রয়েছে সকাল 11টা থেকে দুপুর 2টা। এর মাঝে সকাল 11টা থেকে দুপুর 1টা আপনার ভিসা জমা দিতে পারবেন এবং দুপুর 1টা থেকে দুপুর 2টা ভিসা কালেক্ট করতে পারবেন। তো এই ছিল আমার কাছে ভারতীয় ভিসা সম্পর্কিত ঢাকা চট্টগ্রাম কলকাতার যে নতুন বাস সার্ভিস তা নিয়ে আপডেট। পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।